আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি মাহমুদুল হাসান শাহিদ আপনাদের স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাহিত্যবিদে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ ইসলামী বইয়ের অডিও সংস্করণ, খেলাফত ও রাজতন্ত্র। বইটি রচনা করেছেন সাইয়েদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহি আলাই এবং বইটির বাংলা অনুবাদ করেছেন গোলাম সোবহান সিদ্দিকী। প্রকাশনায় ABMA খালেক মজুমদার। এই অডিও বুকের আজকের পর্বে আমরা শুনব প্রথম অধ্যায়, কুরআনের রাজনৈতিক শিক্ষা। এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে মোট 17টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যথা বিশ্ব প্রকৃতি সম্পর্কে ধারণা, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর আইনানুগ সার্বভৌমত্ব, রাসূলের মর্যাদা, ঊর্ধ্বতন আইন, খেলাফত, খেলাফতের তাৎপর্য, সামষ্টিক খেলাফত, রাষ্ট্রের আনুগত্যের সীমা, সূরা শুআরা, উলিল আমরের গুণাবলী, শাসনতন্ত্রের মূলনীতি, রাষ্ট্রের লক্ষ্য, মৌলিক অধিকার, নাগরিকদের উপর সরকারের অধিকার, বৈদেশিক রাজনীতি, ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং ইসলামী রাজনীতির এই গুরুত্বপূর্ণ শিক্ষা থেকে উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করি কোরআনের রাজনৈতিক শিক্ষা। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের রাজনৈতিক শিক্ষা। ১. বিশ্ব প্রকৃতি সম্পর্কে ধারণা। বিশ্ব প্রকৃতি সম্পর্কে কোরআনের মৌলিক চিন্তাধারার উপরই তার রাজনৈতিক মতবাদ প্রতিষ্ঠিত। কোরআনের রাজনৈতিক মতবাদ সঠিকভাবে উপলব্ধি করতে হলে তা অবশ্যই সামনে রাখতে হবে। রাজনৈতিক দর্শনের প্রেক্ষাপটে বিশ্ব প্রকৃতি সম্পর্কে কোরআনের চিন্তাধারা পর্যালোচনা করলে নিম্নোক্ত ধারাগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। ক. সমগ্র বিশ্বজাহান প্রভু এবং বিশ্বজাহানের যে বস্তুরাজি দ্বারা উপকৃত হয়, আল্লাহ তাআলা সেসব কিছুরই সৃষ্টিকর্তা এবং তিনি আসমান জমিনকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। বলো, আল্লাহ সকল বস্তুর স্রষ্টা আর তিনিই একক মহাপ্রভাবশালী। লোক সকল, তোমাদের সে রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন আর তা থেকে সৃষ্টি করেছেন তার জোড়া, আর এতদ ভয় থেকে তিনি অসংখ্য নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন। সূরা নিসা আয়াত 1। 4 নং পৃষ্ঠা থেকে পড়ছি। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনের সমুদয় বস্তু সৃষ্টি করেছেন। আল্লাহ ছাড়া এমন কোনো স্রষ্টা আছে কি যে আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক দান করে? আল ফাতির আয়াত 3। তোমরা কি ভেবে দেখেছ, তোমরা যে শুক্রপাত করো তা থেকে শিশু তোমরা জন্ম দাও, না আমি তার জন্মদাতা? তোমরা কি চিন্তা করেছ, এই যে তোমরা বীজ বপন করো তা তোমরা উৎপাদন করো, না আমি তার উৎপাদক? তোমরা কি চিন্তা করেছ, তোমরা যে পানি পান করো, মেঘমালা থেকে তোমরা যা বর্ষণ করো, না আমি তার বর্ষণকারী? তোমরা কি চিন্তা করে দেখেছ, তোমরা যে আগুন জ্বালাও তার বৃক্ষ তোমরা সৃষ্টি করেছ, না আমি তার স্রষ্টা? সূরা আল ওয়াকিয়া আয়াত 58 থেকে 72। 5 নং পৃষ্ঠা। আসমান জমিন এতদ ভয়ের মধ্যস্থল এবং মাটির গভীর তলদেশে যা কিছু আছে সমস্তই তার। সূরা তহা আয়াত 6। তার সৃষ্ট এ বিশ্বের মালিক, পালক, নিয়ন্ত্রক এবং পরিচালকও আল্লাহ তাআলাই। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই তার, সব কিছুই তার ফরমান অনুযায়ী অনুগত। চন্দ্র, সূর্য, গ্রহ, তারকা তিনি সৃষ্টি করেছেন, সবই তার নির্দেশে নিয়ন্ত্রিত। সাবধান, সৃজন এবং কর্তৃত্ব তারই। আল্লাহ সারা জাহানের মালিক, পরওয়ারদিগার,
একান্তই বরকতের অধিকারী। আসমান থেকে জমিন পর্যন্ত দুনিয়ার ব্যবস্থাপনা পরিচালনা তিনিই করেন। এ বিশ্বজগতে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার, আর কারও তা নেই, হতেও পারে না। সার্বভৌমত্বের তার অংশীদার হওয়ার অধিকারও কারও নেই। তুমি কি জানো না যে আসমান জমিনের রাজত্ব আল্লাহর? 6 নং পৃষ্ঠা থেকে পড়ছি। এবং রাজত্বে তার কোনো শরিক নেই। ফুরকান আয়াত 2। দুনিয়া আখিরাতের সকল প্রশংসা তারই জন্য, হুকুম দেয়ার ইখতিয়ার কেবল তারই আছে। তোমরা তার নিকটেই ফিরে যাবে। আল্লাহ ছাড়া আর কারো ফায়সালার ইখতিয়ার নেই। সূরা আনআম আয়াত 59। তিনি ছাড়া বান্দাদের আর কোনো ওলি পৃষ্ঠপোষক নেই, আপন নির্দেশে তিনি কাউকে শরিক করেন না। সূরা আল কাহাফ আয়াত 26। তারা বলে, আমাদের ইখতিয়ারের মধ্যে কিছু আছে কি? বলো, ইখতিয়ার সর্বতোভাবে আল্লাহরই। সূরা আলে ইমরান আয়াত 154। 7 নং পৃষ্ঠা থেকে পড়ছি। ইখতিয়ার আল্লাহর হাতেই, শুরুতেও এবং শেষেও। সূরা আর রুম আয়াত 4। আসমান জমিনের বাদশাহী তারই, সমুদয় ব্যাপার তারই দিকে প্রত্যাবর্তিত হয়। সূরা আল হাদিদ আয়াত 5। যে পয়দা করে সে কি তার মতো হতে পারে যে পয়দা করে না? তোমরা কি চিন্তা করো না? সূরা আন-নাহল আয়াত 17। তারা কি আল্লাহর জন্য এমন কিছু শরিক বানিয়ে নিয়েছে যারা আল্লাহর মতো কিছু সৃষ্টি করেছে, যাদের সৃষ্টির ব্যাপারে তাদের কাছে সন্দিগ্ধ হয়ে পড়েছে? সূরা রা'দ আয়াত 16। বলো, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা রব হিসেবে ডাকো, তোমাদের সেসব কল্পিত শরিকদের তোমরা কি কখনো দেখেছ? আমাকে দেখাও, জমিনে তারা কি সৃষ্টি করেছে। পৃষ্ঠা 8। অথবা আসমানে তাদের কোনো অংশ আছে? মূলত আল্লাহই আসমান জমিনকে বিচ্যুতি থেকে আটকে রেখেছেন। আর যদি তা বিচ্যুত হতে থাকে, তাহলে তিনি ব্যতীত এমন কেউ নেই যে তাকে সামনে রাখতে পারে। সূরা ফাতির আয়াত 40 থেকে 41। ঘ। সার্বভৌমত্বের সকল গুণ বৈশিষ্ট্য, সকল ক্ষমতা এখতিয়ার কেবলমাত্র আল্লাহর সত্তাতেই কেন্দ্রভূত। এই বিশ্ব চরাচরে অন্য কেউ এমন গুণ বৈশিষ্ট্য এবং ক্ষমতা এখতিয়ারের অধিকারী আদৌ নেই। তিনি সকলের ওপর পরাক্রমশালী, তিনি সব কিছুই জানেন। ত্রুটি বিচ্যুতি মুক্ত তিনি, সকলের নেগাহবান রক্ষক, সকলের নিরাপত্তা বিধায়ক, চিরঞ্জীব, সদা জাগ্রত, সকল বস্তু নিচয়ের ওপর ক্ষমতাবান, সকল ক্ষমতা এখতিয়ার তার হাতে নিবদ্ধ। সমুদয় বস্তু ইচ্ছায় অনিচ্ছায় তারই ফরমানের অনুগত। কল্যাণ ও কল্যাণ সব কিছুই তার এখতিয়ারভুক্ত। তিনি ব্যতীত এবং তার অনুমতি ব্যতীত কেউ কারো ক্ষতি করতে পারে না কোনো উপকার করতে। তার অনুমতি ছাড়া কেউ তার সামনে সুপারিশ পর্যন্ত করতে পারে না। তিনি যাকে চান পাকড়াও করেন, যাকে খুশি ক্ষমা করেন। তার নির্দেশের ওপর পুনরুক্তি করতে পারে এমন কেউ নেই। তাকে কারো সামনে জবাবদিহি করতে হয় না, কৈফিয়ত দিতে হয় না। সকলেই তার সামনে জবাবদিহি করতে বাধ্য। তার নির্দেশ কার্যকর হয়েই থাকে, তার নির্দেশ রদ করতে পারে এমন ক্ষমতা কারোর নেই। সার্বভৌমত্বের এই সকল গুণ বৈশিষ্ট্য কেবল আল্লাহর জন্য নির্দিষ্ট, এতে কেউ তার শরীক অংশীদার নেই। তিনিই তো তার বান্দাদের উপর নিয়ন্ত্রণ ক্ষমতার অধিকারী, কর্তৃত্বের মালিক। তিনি মহাজ্ঞানী, সকল বিষয় সম্পর্কে জ্ঞাত। সূরা আনআম আয়াত 18। প্রকাশ্য অপ্রকাশ্য সকল বিষয়ের জ্ঞাতা, মহান বিপুল মর্যাদার অধিকারী। সূরা রা'দ আয়াত 9। রাজ্যাধিপতি, ত্রুটি বিচ্যুতি মুক্ত, ভুলভ্রান্তি মুক্ত, শান্তি নিরাপত্তা দাতা, হেফাজতকারী, প্রভাবশালী শক্তি বলে নির্দেশ জারিকারী, বিপুল মহিমার অধিকারী, মহত্বের মালিক। 9 নং পৃষ্ঠা থেকে পড়ছি। তিনি চিরঞ্জীব, আপন ক্ষমতা বলে উদ্ধৃত, নিন্দা ত্রন্দা কিছুই তাকে স্পর্শ করে না। আসমান জমিনে যা কিছু আছে সবই তার।
তার অনুমতি ব্যতীত তার সামনে সুপারিশ করতে পারে এমন কে আছে? যা কিছু মানুষের সামনে আছে তাও তিনি জানেন, আর যেমন বিষয় তাদের নিকট প্রচ্ছন্ন তাও তিনি পরিজ্ঞাত। সূরা বাকারা আয়াত 255। সকল বরকত মহিমা সেই মহান সত্তার বাদশাহী যার হাতে, তিনি সকল বস্তুর উপর ক্ষমতাবান। সূরা মুলক আয়াত 1। সমুদয় বস্তুর ইখতিয়ার তার হাতে, তোমাদেরকে তার নিকটেই ফিরে যেতে হবে। আসমান জমিনে বসবাসকারী সকলেই ইচ্ছায় ও অনিচ্ছায় তারই নির্দেশের অনুগত। সূরা আলে ইমরান আয়াত 83। সকল ক্ষমতা তারই হাতে ন্যস্ত, তিনি সব কিছু শোনেন, জানেন। সূরা ইউসুফ আয়াত 65। 10 নং পৃষ্ঠা থেকে পড়ছি। বলো, আল্লাহ যদি তোমাদের ক্ষতি করতে চান তাহলে তা থেকে তোমাদেরকে সামান্য পরিমাণ বাঁচাবার ক্ষমতা কার আছে? অথবা তিনি যদি তোমাদের উপকার করতে চান তাহলে কে তাকে বাধা দিতে পারে? সূরা ফাতাহ আয়াত 11। আল্লাহ যদি তোমাদের ক্ষতি করেন তবে তিনি ছাড়া আর কেউ তা দূর করার নেই, আর তিনি যদি তোমাদের মঙ্গল করতে চান তাহলে তার অনুগ্রহ ফিরিয়ে দেওয়ার কেউ নেই। নিজের বান্দাদের মধ্য থেকে তিনি যাকে চান অনুগ্রহ করেন, তিনি ক্ষমাশীল ও দয়ালু। তোমরা মনের কথা প্রকাশ করো বা গোপন রাখো, আল্লাহ তার হিসাব নেবেন। অতঃপর যাকে ইচ্ছা মাফ করেন, যাকে খুশি শাস্তি দেন। আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাবান। সূরা বাকারা আয়াত 284। তিনি পূর্ণমানের শ্রোতা ও দ্রষ্টা, তিনি ছাড়া বান্দাদের কোনো ওলি পৃষ্ঠপোষক নেই, তিনি স্বীয় নির্দেশে কাউকে শরিক করেন না। সূরা কাহাফ আয়াত 26। 11 নং পৃষ্ঠা থেকে পড়ছি। বলো, কেউ আমাকে আল্লাহর হাত থেকে রক্ষা করতে পারে না, তিনি ব্যতীত আমি কোনো আশ্রয়স্থলও পেতে পারি না। সূরা আল জিন আয়াত 22। তিনি আশ্রয় দান করেন, তার মোকাবেলায় কোনো আশ্রয় দেয়া যায় না। সূরা মুমিনুন আয়াত 88। তিনি সূচনা করেন, তিনি পুনরুত্থান করেন, তিনি ক্ষমা মার্জনাকারী, তিনি ভালোবাসেন, রাজ্য সিংহাসনের মালিক মহান তিনি যা ইচ্ছা তা করেন। সূরা বুরুজ আয়াত 13 থেকে 16। নিঃসন্দেহে আল্লাহ যা খুশি ফায়সালা করেন। সূরা আল মায়েদা আয়াত 1। আল্লাহ ফায়সালা করেন, তার ফায়সালা পুনর্বিবেচনা করার কেউ নেই। সূরা রা'দ আয়াত 41। তিনি যা কিছু করেন তার জন্য তাকে কারো সামনে জবাবদিহি করতে হয় না, অন্য সকলকেই তার সামনে জবাবদিহি করতে হয়। সূরা আল আম্বিয়া আয়াত 23। 12 নং পৃষ্ঠা থেকে পড়ছি। তার ফরমান পরিবর্তন করার কেউ নেই, তার মোকাবেলায় তুমি কোনো আশ্রয়স্থল পাবে না। সূরা কাহাফ আয়াত 27। আল্লাহ কি সব শাসনকর্তার বড় শাসনকর্তা নন? সূরা আত-তিন আয়াত 8। বলো, হে খোদা রাজ্যাধিপতি, যাকে ইচ্ছা রাজ্য দান করো, আর যার কাছ থেকে খুশি রাজ্য ছিনিয়ে নাও। যাকে খুশি সম্মান দাও, যাকে খুশি অপমান করো। সকল কল্যাণ তোমার ইখতিয়ারাধীন, তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। সূরা আলে ইমরান আয়াত 26। বস্তুত জমিন আল্লাহর, আপন বান্দাদের মধ্য হতে যাকে চান তার উত্তরাধিকারী করেন। সূরা আল আরাফ আয়াত 128। 2 আল্লাহর সার্বভৌমত্ব। বিশ্বজাহান সম্পর্কে এহেন ধারণার ভিত্তিতে কোরআন বলে, বিশ্বজাহানের যিনি শাসক পরিচালক, মানুষের শাসক পরিচালকও তিনি। মানুষের কাজ কারবারেও তিনি সর্বময় কর্তৃত্বের অধিকারী, এবং তিনি ছাড়া অন্য কোনো মানবীয় ও অমানবীয় শক্তির নিজের পক্ষ থেকে নির্দেশ ফায়সালা দান করার কোনো অধিকার নেই। তবে এই ক্ষেত্রে পার্থক্য কেবল এতটুকু যে বিশ্ব ব্যবস্থায় আল্লাহর নিজস্ব শক্তিতেই তার কর্তৃত্ব ও সার্বভৌমত্ব সুপ্রতিষ্ঠিত। এজন্য কারোর স্বীকৃতির প্রয়োজন হয় না,
এমনকি ক্ষুদ্র অণু পরমাণু থেকে শুরু করে নক্ষত্র ও নীহারিকাঞ্জপুঞ্জ পর্যন্ত সমুদয় বস্তু যেমন তার অনুগত, ঠিক তেমনি মানুষও তার জীবনের ইখতিয়ার বহির্ভূত বিভাগে স্বভাবত তার সার্বভৌমত্ব এবং কর্তৃত্বের অধীন। তার এই সার্বভৌমত্ব জোর করে চাপিয়ে দেন না, বরং প্রত্যদিষ্ঠ গ্রন্থাদির মাধ্যমে, যার মধ্যে সর্বশেষ গ্রন্থ হচ্ছে আল কোরআন। তিনি মানুষকে আহ্বান জানান ইচ্ছা ও চেতনা সহকারে তার এই সার্বভৌমত্ব মেনে নেয়ার এবং তার আনুগত্য গ্রহণ করার জন্য। এ পর্যায়ের বিভিন্ন দিক কোরআনে স্পষ্টভাবে বিবৃত হয়েছে। বস্তুত বিশ্বজাহানের রবই মানুষের রব, তার রবুবিয়াত স্বীকার করে নেয়াই বাঞ্ছনীয়। বলো, আমার সালাত, আমার জীবন মৃত্যু সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্ত। বলো, আল্লাহ ছাড়া আমি কি অন্য কোনো রব তালাশ করব? অথচ তিনিই তো সকল বস্তুর রব। সূরা আল-আনআম আয়াত 162 থেকে 164। বস্তুত আল্লাহ তোমাদের রব, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। সূরা আরাফ আয়াত 54। বলো, মানুষের রব, মানুষের বাদশাহ, মানুষের মাবুদের কাছে আমি আশ্রয় চাই। 14 নং পৃষ্ঠা থেকে পড়ছি। বলো, কে তোমাদেরকে আসমান জমিন থেকে রিজিক দান করেন? শ্রবণ এবং দর্শন শক্তি কার ইখতিয়ারভুক্ত? কে নিষ্প্রাণ থেকে প্রাণী এবং প্রাণী থেকে নিষ্প্রাণ বের করেন? কে বিশ্ব ব্যবস্থাপনা পরিচালনা করেন? তারা অবশ্যই বলবে আল্লাহ। বলো, তবু কি তোমরা ভয় করো না? আল্লাহ তো তোমাদের প্রকৃত রব। সত্যের পরে গুমরাহি ব্যতীত আর কি বা অবশিষ্ট থাকে? তাহলে তোমরা কোথায় ঠোকর খেয়ে বেড়াচ্ছ? সূরা ইউনুস আয়াত 31 থেকে 32। নির্দেশ দান ও ফায়সালার অধিকার আল্লাহ ছাড়া আর কারণ নেই। মানুষের উচিত তারই বন্দেগী করা, এটাই সঠিক পন্থা। তোমাদের মধ্যে যে মতভেদ হোক না কেন, তার ফায়সালা করা আল্লাহর কাজ। আল্লাহ ছাড়া আর কারো নির্দেশ নেই। তারই ফরমান যে তোমরা তারা ছাড়া আর কারোর বন্দেগী করো না। এটি তো দ্বীনে কাইয়ুম, সত্য সঠিক জীবন বিধান। কিন্তু অধিকাংশ লোকই জানে না। সূরা ইউসুফ আয়াত 40। 15 নং পৃষ্ঠা থেকে পড়ছি। তারা বলে, আমাদেরও কি কোনো এখতিয়ার আছে? বলো, সমস্ত এখতিয়ারই আল্লাহর। একমাত্র আল্লাহই হুকুম দেওয়ার অধিকার ও এখতিয়ার রাখেন, কারণ তিনিই স্রষ্টা। সাবধান, সৃষ্টি তার, নির্দেশও তার। সূরা আরাফ আয়াত 54। একমাত্র আল্লাহর নির্দেশ দেওয়ার অধিকার রাখেন, কারণ তিনি সমগ্র জগতের বাদশাহ। চোর নারী পুরুষ উভয়ের হাত কেটে দাও। তুমি কি জানো না যে আসমান জমিনের বাদশাহী আল্লাহর জন্য? সূরা আল মায়েদা আয়াত 38 থেকে 40। আল্লাহর নির্দেশ সত্য সঠিক এজন্য যে তিনি বাস্তব বিষয়ের জ্ঞান রাখেন এবং তিনি সঠিক পথ নির্দেশ করতে পারেন। হতে পারে একটি জিনিস তোমাদের মনোপ্রীত নয়, অথচ তা তোমাদের জন্য উত্তম, এবং হতে পারে একটি জিনিস তোমাদের মনোপ্রীত অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহই জানেন, তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 216। কে বিপর্যয়কারী আর কে সংশোধনকারী তা আল্লাহ জানেন। সূরা বাকারা আয়াত 220। 16 নং পৃষ্ঠা থেকে পড়ছি। যা কিছু তাদের সামনে আছে তাও তিনি জানেন, আর যা তাদের নিকট প্রচ্ছন্ন তার খবরও তিনি রাখেন। তিনি যেসব বিষয়ে জ্ঞান দান করেন তা ব্যতীত তারা তার জ্ঞানের কোনো বিষয় জানতে পারে না। সূরা আল বাকারা আয়াত 255। তোমরা যখন স্ত্রীদের তালাক দাও আর তারা তাদের ইদ্যতের মেয়াদে পৌঁছে, তখন তাদেরকে নিজেদের পছন্দসই স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বারণ করো না। ইহা তোমাদের জন্য অধিক মার্জিত এবং পবিত্র পন্থা। আল্লাহই জানেন, তোমরা জানো না। তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে হিদায়াত দিচ্ছেন। তোমাদের পিতা মাতা এবং সন্তানদের মধ্য থেকে উপকারের দিক থেকে তোমাদের নিকটতর, তা তোমরা জানো না।
উত্তরাধিকারের হিস্সা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ মহাজ্ঞানী। 17 নং পৃষ্ঠা থেকে পড়ছি। তারা তোমার কাছে জানতে চায়, বলো, আল্লাহ সম্পর্কে তোমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ তোমাদের সম্পর্কে বিধান বিশ্লেষণ করছেন, যাতে তোমরা বিপদগামী না হয়ে যাও, এবং তিনি সকল বিষয়ে জ্ঞান রাখেন। সূরা আন-নিসা আয়াত 176। আল্লাহর কিতাব আত্মীয় স্বজনরা অন্যদের তুলনায় বেশি হকদার। আল্লাহ সর্ববিষয়ে জ্ঞান রাখেন। সূরা আনফাল আয়াত 75। সৎকাত নিঃস্বদের জন্য ইহা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ মহাজ্ঞানী। সূরা তাওবা আয়াত 60। হে ঈমানদারগণ, তোমাদের দাস দাসীরা অনুমতি নিয়ে যেন তোমাদের কাছে হাজির হয়। এমনই করে আল্লাহ তোমাদেরকে তার বিধানসমূহ খুলে বলেন। তিনি সব কিছু জানেন, মহাজ্ঞানী তিনি। সূরা নূর আয়াত 58 থেকে 59। 18 নং পৃষ্ঠা থেকে পড়ছি। হে ঈমানদারগণ, যেই সব মুমিন মহিলা হিজরত করে তোমাদের কাছে আসে, তাদেরকে পরীক্ষা করো। এটা আল্লাহর বিধান। তিনি তোমাদের ব্যাপারে ফায়সালা করেন। তিনি সর্বজ্ঞ মহাজ্ঞানী। 3. আল্লাহর আইনানুগ সার্বভৌমত্ব। এসব কারণে কোরআন ফায়সালা করে যে আনুগত্য হবে নিরঙ্কুশভাবে আল্লাহর, আর অনুসরণ অনুবর্তন হবে তারই আইন বিধানের। এটি বাঞ্ছনীয়। তাকে বাদ দিয়ে অন্যদের অথবা নিজের নফসের খায়েশের অনুসরণ নিষিদ্ধ। হে নবী, আমরা এই কিতাব যথাযথভাবে তোমার প্রতি নাজিল করেছি। সুতরাং দিনকে আল্লাহর জন্য খালেস করে তার বন্দেগী করো। সাবধান, খালেস দিন আল্লাহর জন্যই। বলো, দিনকে আল্লাহর জন্য খালেস করে তার বন্দেগী করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আর আমাকে এই নির্দেশও দেওয়া হয়েছে যে আমি যেন সর্বপ্রথম আনুগত্যের শির অবনতকারী হই। সূরা আজ-জুমার আয়াত 11 থেকে 12। 19 নং পৃষ্ঠা থেকে পড়ছি। এবং আমি প্রত্যেক উম্মতের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি, এ নির্দেশ দিয়ে যে আল্লাহর বন্দেগী করো এবং আনুগত থেকে তাগুত থেকে বিরত থাকো। সূরা নাহল আয়াত 36। দিনকে আল্লাহর জন্য খালেস করে নিবিষ্টভাবে তার বন্দেগী করা ব্যতীত তাদেরকে আর কোনো নির্দেশ দেওয়া হয়নি। সূরা আল বাইয়িনা আয়াত 5। তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করো, তা বাদ দিয়ে তোমাদের নেতাদের অনুসরণ করো না। সূরা আরাফ আয়াত 3। তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপরও তুমি যদি তাদের খায়েশাতের অনুসরণ করো, তাহলে আল্লাহর মোকাবেলায় তোমার কোনো সাহায্যকারী হবে না কোনো রক্ষাকারী। যে সত্তা আল্লাহর মোকাবেলায় ঔদ্ধত্য প্রকাশ করে এবং আল্লাহ ব্যতীত যার বন্দেগী করা হয়, বন্দেগীকারী ব্যক্তি তার প্রভাব প্রতাপে বাধ্য হয়ে বন্দেগী করুক বা স্বেচ্ছায় সন্তুষ্টচিত্তে করুক, তাকেই বলা হয় তাগুত। সে মানুষ, শয়তান, প্রতিমা বা অন্য যাই কিছু হোক না কেন। 20 নং পৃষ্ঠা থেকে পড়ছি। অতঃপর আমি তোমাকে দ্বীনের এক বিশেষ পদ্ধতির উপর স্থাপন করেছি, সুতরাং তুমি তারই অনুসরণ করো। যাদের কোনো জ্ঞান নেই তাদের খায়েশের অনুসরণ করো না। কোরআন বলে, মানুষের কার্যাবলীকে সংগঠিত সুবিন্যস্ত করার জন্য আল্লাহ যে সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন তা লঙ্ঘন করার অধিকার কারোর নেই। এসব হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা, এগুলো লঙ্ঘন করো না। যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে তারাই জালেম, অত্যাচারী। সূরা আল বাকারা আয়াত 229। এসব হচ্ছে আল্লাহর সীমারেখা। যে আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে সে নিজে নিজের নফসের উপর জুলুম করে। সূরা তালাক আয়াত 1। এসব হচ্ছে আল্লাহর সীমারেখা। বাধ্যবাধকতার মেনে চলতে যারা অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। সূরা আল মুজাদালা আয়াত 4। কোরআন এও বলে যে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যে হুকুমই হোক না কেন তা শুধু অন্যায়, অবৈধই নয়, বরং তা হচ্ছে কুফরি, গুমরাহি, জুলুম, শিরিক,
অন্যায় এবং স্পষ্ট পাপাচার। এই ধরনের যে কোনো ফায়সালা জাহিলিয়াতের ফায়সালা, ঈমান বিরুদ্ধ ফায়সালা। এই ধরনের ফায়সালা অস্বীকার করা ঈমানের অপরিহার্য দাবি, অবিচ্ছেদ্য অংশ। আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী যারা ফায়সালা করে না তারাই কাফের। সূরা মাইয়েদা আয়াত ৪৪। আল্লাহর নাজিল করা হুকুম অনুযায়ী যারা ফায়সালা করে না তারাই জালেম। সূরা মাইয়েদা আয়াত ৪৫। ২১ নং পৃষ্ঠা থেকে পড়ছি। আল্লাহর নাজিলকৃত নির্দেশ অনুযায়ী যারা ফায়সালা করে না তারাই ফাসেক, পাপাচারী। সূরা আল মাইয়েদা আয়াত ৪৭। তারা কি জাহেলিয়াতের ফায়সালা চায়? অথচ বিশ্বাসীদের জন্য আল্লাহর চেয়ে উত্তম ফায়সালাকারী আর কে হতে পারে? সূরা আল মাইয়েদা আয়াত ৫০। তুমি কি সেসব লোককে দেখোনি যারা দাবি করে যে তোমার ওপর নাজিল করা কিতাবের প্রতি তারা ঈমান এনেছে? ঈমান এনেছে তোমার পূর্বে নাজিলকৃত কিতাবসমূহের ওপরও। অতঃপর ফায়সালার জন্য নিজেদের ব্যাপারে তাগুতের কাছে নিয়ে যেতে চাই, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তাকে অস্বীকার করার। শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে দূরে নিয়ে যেতে চাই। সূরা আন-নিসা আয়াত ৬০। ৪. রাসূলের মর্যাদা। উপরের আয়াতসমূহে আল্লাহর যে বিধান মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে তা মানুষের নিকট পৌঁছার একমাত্র মিডিয়া তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আল্লাহর পক্ষ থেকে তার বিধান এবং হেদায়েত মানুষের কাছে পৌঁছান এবং নিজের কথা এবং কাজের দ্বারা সেসব বিধিবিধান ও হেদায়েতের ব্যাখ্যা দান করেন। সুতরাং রাসূল মানব জীবনে আল্লাহর আইনগত সার্বভৌমত্বের প্রতিনিধি। ২২ নং পৃষ্ঠা থেকে পড়ছি। এর ভিত্তিতে আনুগত্য অবিকল আল্লাহরই আনুগত্য। রাসূলের আদেশ নিষেধ এবং ফায়সালাকে নির্দ্বিধায় মেনে নেয়ার জন্যই আল্লাহর নির্দেশ দিয়েছেন। রাসূলের আদেশ নিষেধ ফায়সালা এমনভাবে স্বীকার করে নিতে হবে যেন অন্তরে সামান্যতম দ্বিধাদ্বন্দ্ব এবং সংকোচ না থাকে, অন্যথায় ঈমান কোনো কাজে আসবে না। আমি যে রাসূলই প্রেরণ করেছি তা করেছি এজন্য যে আল্লাহর নির্দেশক্রমে তার আনুগত্য করা হবে। সূরা আন-নিসা আয়াত ৬৪। যে রাসূলের আনুগত্য করে সে মূলত আল্লাহর আনুগত্য করে। সূরা নিসা আয়াত ৮০। হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরও যে ব্যক্তি রাসূলের সাথে মতবিরোধ করে, তার বিরোধিতা করে এবং ঈমানদারের পথ ত্যাগ করে অন্য পথ অবলম্বন করে, সে নিজে যেদিকে ফিরে যেতে চায় আমি তাকে সেদিকে ফিরিয়ে দেব আর তাকে জাহান্নামে নিক্ষেপ করব। জাহান্নাম অতি নিকৃষ্ট ঠিকানা। সূরা আন-নিসা আয়াত ১১৫। রাসূল তোমাদেরকে যা কিছু দেন তোমরা তা গ্রহণ করো, আর যেসব সম্পর্কে নিষেধ করেন সেসব থেকে বিরত থাকো। আল্লাহকে ভয় করো, আল্লাহ কঠোর শাস্তিদাতা। ২৩ নং পৃষ্ঠা থেকে পড়ছি। না, তোমার রবের শপথ, তারা কখনো মুমিন হবে না যতক্ষণ তারা তোমাকে হে নবী নিজেদের সকল মতবিরোধে ফায়সালাকারী বলে মেনে না নেয়। অতঃপর তুমি যে ফায়সালা করবে তাতে নিজেদের অন্তরে তারা কোনো রকম সৎকীর্ণতা বোধ করবে না, বরং পুরোপুরি তা মেনে নেবে। সূরা আন-নিসা আয়াত ৬৫। ৫. ঊর্ধ্বতন আইন। কোরআনের দৃষ্টিতে আল্লাহ এবং রাসূলের নির্দেশ হচ্ছে এমন এক ঊর্ধ্বতন আইন যার মোকাবেলায় ঈমানদার ব্যক্তি শুধু আনুগত্যের পন্থাই অবলম্বন করতে পারে। যেসব ব্যাপারে আল্লাহ এবং রাসূল ফায়সালা দিয়েছেন সেসব ব্যাপারে কোনো মুসলমান নিজের পক্ষ থেকে কোনো স্বাধীন ফায়সালা দেওয়ার অধিকারী নয়। আল্লাহ ও রাসূলের ফায়সালা থেকে দূরে সরে দাঁড়ানো এবং তার বিরোধিতা, অবাধ্যতা ঈমানের পরিপন্থী। আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে ফায়সালা দেওয়ার পর সেই ব্যাপারে কোনো মুমিন নারী পুরুষের কোনো প্রকার ইখতিয়ারই থাকে না যে কেউ আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি
অবাধ্যতা করে সে স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা আহজাব আয়াত ৩৬। ২৪ নং পৃষ্ঠা থেকে পড়ছি। তারা বলে, আমরা আল্লাহ ও রাসূলের উপর ঈমান এনেছি এবং আনুগত্য কবুল করেছি। অতঃপর তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। তারা কখনো মুমিন নয়। তাদেরকে যখন আল্লাহ ও তার রাসূলের দিকে আহ্বান করা হয় যাতে রাসূল তাদের মধ্যে ফায়সালা করেন, তখন তাদের একটি দল মুখ ফিরিয়ে নেয়। সূরা নূর ৪৭ থেকে ৪৮ আয়াত। ঈমানদারদের কাজ হচ্ছে এই যে, যখন রাসূল তাদের মধ্যে ফায়সালা করবেন, এজন্য তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান জানানো হয়, তখন তারা বলে, আমরা শুনেছি এবং আনুগত্য করেছি। এমন ব্যক্তিরাই সফলতা লাভ করবে। সূরা নূর আয়াত ৫১। ৬. খেলাফত। কোরআনের বিধান মতে মানবীয় শাসনের সত্যিকার রূপ হচ্ছে রাষ্ট্র আল্লাহ এবং রাসূলের আইনগত কর্তৃত্ব স্বীকার করে তার সপক্ষে সার্বভৌমত্ব ত্যাগ করবে এবং আসল শাসকের অধীনে খেলাফত প্রতিনিধিত্ব এর ভূমিকা গ্রহণ করবে। এক্ষেত্রে তার ক্ষমতা ও এখতিয়ার আইনগত, প্রশাসনিক বা বিচার সমন্বয় যাই হোক না কেন, উপরে আল্লাহর আইনের সার্বভৌমত্ব, রাসূলের মর্যাদা ও ঊর্ধ্বতন আইন শিরোনামায় বর্ণিত চৌহদ্দির মধ্যে অবশ্যই সীমিত থাকবে। ২৫ নং পৃষ্ঠা থেকে পড়ছি। হে নবী, আমি তোমার প্রতি এই কিতাব সত্য সঠিকভাবে নাজিল করেছি। তা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যতা প্রতিপন্ন করে এবং তার হেফাজত করে। সুতরাং আল্লাহ যা কিছু নাজিল করেছেন তদা অনুযায়ী লোকদের মধ্যে তুমি ফায়সালা করো, আর মানুষের খায়েশের অনুবর্তন করতে গিয়ে তোমার নিকট আনুগত্য সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে না। হে দাউদ, আমি তোমাকে জমিনে খলিফা প্রতিনিধি করেছি। সুতরাং তুমি সত্য অনুযায়ী মানুষের মধ্যে ফায়সালা করো এবং নফসের খায়েশ, মনের অভিলাষ এবং কামনা বাসনা এর অনুসরণ করো না। এমন করলে তা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। ৭. খেলাফতের তাৎপর্য। কোরআনে এই খেলাফতের যে চিত্র অঙ্কিত হয়েছে তা হচ্ছে, জমিনের বুকে মানুষ যে শক্তি সামর্থ্য লাভ করেছে তা সবই সম্ভব হয়েছে আল্লাহর দান ও অনুগ্রহে। আল্লাহ মানুষকে এমন সব মর্যাদা দান করেছেন যার ফলে মানুষ আল্লাহ প্রদত্ত শক্তি সামর্থ্য, তারই দেয়া স্বাধীন ক্ষমতা বলে তার জমিন ব্যবহার করে। এজন্য দুনিয়ার বুকে মানুষের স্বাধীন মালিকানা নেই, বরং সে প্রকৃত মালিকের খলিফা বা প্রতিনিধি মাত্র। এবং স্মরণ করো, তোমার রব যখন ফেরেশতাদের বলেছিলেন, আমি জমিনে একজন খলিফা বানাবো। সূরা আল বাকারা আয়াত ৩১। মানবমণ্ডলী, আমি তোমাদেরকে জমিনের বুকে স্বাধীন কর্মক্ষমতা দিয়ে সংস্থাপন করেছি এবং তোমাদের জন্য তার অভ্যন্তরে জীবিকার উপায় উপকরণ সরবরাহ করেছি। সূরা আল আরাফ আয়াত ১০। ২৬ নং পৃষ্ঠা থেকে পড়ছি। তোমরা কি দেখতে পাও না যে জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তোমাদের জন্য বিজিত করে দিয়েছেন। সূরা আল হজ আয়াত ৬৫। জমিনের কোনো অংশে যে জাতি ক্ষমতা লাভ করে, মূলত সেই জাতি সেখানে আল্লাহর খলিফা। হে আদম কওম, জমিনে আল্লাহ যখন তোমাদেরকে নূহের কওমের পরে খলিফা করেছিলেন তখনকার কথা স্মরণ করো। সূরা আরাফ ৬৯ নং আয়াত। হে সামুদ কওম, স্মরণ করো তখনকার কথা যখন তিনি আদ কওমের পরে তোমাদেরকে খলিফা করেছিলেন। সূরা আরাফ আয়াত ৭৪। হে বনি ইসরাইল, সে সময় নিকটবর্তী যখন তোমাদের রব তোমাদের দুশমন ফেরাউনকে ধ্বংস করে তোমাদেরকে জমিনে খলিফা করবেন এবং তিনি দেখবেন তোমরা কেমন কার্য করো। সূরা আল আরাফ আয়াত ১২৯। অতঃপর তাদের পরে আমি তোমাদেরকে জমিনে খলিফা করেছি তোমরা কেমন কাজ করো তা দেখার জন্য। সূরা ইউনূস আয়াত ১৪।
কিন্তু এই খেলাফত কেবলমাত্র তখন সঠিক এবং বৈধ হতে পারে যখন তা হবে সত্যিকার মালিকের নির্দেশ অনুসারী। তা থেকে বিমুখ হয়ে যে স্বেচ্ছামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হবে তা খেলাফত হবে না, বরং খেলাফতের পরিবর্তে তা হবে বাগওয়াত তথা প্রকাশ্য বিদ্রোহ। 27 নং পৃষ্ঠা থেকে পড়ছি। তিনি তোমাদেরকে জমিনে খলিফা করেছেন, অতঃপর যে কুফরি করবে তার কুফরি তার উপর শাস্তিস্বরূপ আপতিত হবে, আর কাফেরদের কুফরি তাদের রবের কাছে তার গজব ছাড়া অন্য কোনো বিষয় বৃদ্ধি করতে পারে না। কাফেরদের জন্য তাদের কুফরি কেবল ক্ষতিই বৃদ্ধি করতে পারে। সূরা ফাতির আয়াত 39। তুমি কি দেখনি তোমার রব আদের সাথে কেমন ব্যবহার করেছেন এবং সামুদের সাথে, যারা উপত্যকায় পাথর কেটেছিল গৃহ নির্মাণের জন্য, এবং খুঁটি তাঁবুর অধিকারী ফেরাউনের সাথেও, যারা দেশে অবাধ্যতা সৃষ্টি করেছিল। আল ফাজর। হে মুসা, ফেরাউনের কাছে যাও, কারণ সে বিদ্রোহী হয়ে গেছে। ফেরাউন লোকদের বলেছিল, আমি তোমাদের সবচেয়ে বড় রব, পালনকর্তা, পরওয়ারদিগার। সূরা আন-নাজিআত আয়াত 24। 28 নং পৃষ্ঠা থেকে পড়ছি। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন যে তিনি তাদেরকে জমিনে খলিফা করবেন, যেমন তিনি খলিফা করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে। তারা আমার বন্দেগী করবে, আমার সাথে অন্য কিছুকেই শরিক করবে না। 8 সামষ্টিক খেলাফত। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দল এ বৈধ এবং সত্য সঠিক ধরনের খেলাফতের প্রতিনিধিত্ব এর একক ধারক বাহক নয়, বরং যেই দল উপরোক্ত মূলনীতিগুলো স্বীকার করে সামষ্টিগতভাবে রাষ্ট্র সরকার প্রতিষ্ঠা করে, সে দলই হয় এই খেলাফতের ধারক বাহক। সূরা নূরের 55 নং আয়াতের বাক্যাংশে এই ব্যাপারে অত্যন্ত দ্ব্যর্থহীন। এই বাক্যাংশের আলোকে ঈমানদারদের জামায়াতের প্রতিটি ব্যক্তি খেলাফতের সমান অংশীদার। সাধারণ মুমিনদের খেলাফতের অধিকার হরণ করে তা নিজের কুক্ষিগত করার অধিকার কোনো ব্যক্তি গোষ্ঠীরই নেই। কোনো ব্যক্তি বা দল নিজের সপক্ষে আল্লাহর বিশেষ খেলাফতের দাবিও করতে পারে না। এ বিষয়টি ইসলামী খেলাফতকে মুলুকিয়াত, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র, রাজতন্ত্র, গোষ্ঠীতন্ত্র এবং ধর্মীয় যাজক সম্প্রদায়ের শাসন থেকে পৃথক করে তাকে গণতন্ত্রাভিমুখী করে। কিন্তু ইসলামী গণতন্ত্র এবং পাশ্চাত্য গণতন্ত্রের মধ্যে মৌলিক পার্থক্য এই যে পাশ্চাত্য গণতন্ত্র জনগণের সার্বভৌমত্ব এর মূলনীতির উপর প্রতিষ্ঠিত। পক্ষান্তরে ইসলামী গণতন্ত্রে ইসলামের জমহুরি খেলাফত জনগণ স্বয়ং আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করে স্বেচ্ছায় সন্তুষ্ট চিত্তে নিজেদের ক্ষমতা এখতিয়ারকে আল্লাহর বিধানের সীমার মধ্যেই সীমিত করে দেয়। 9 রাষ্ট্রের আনুগত্যের সীমা। এই খেলাফত ব্যবস্থা পরিচালনার জন্য যে রাষ্ট্র সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণ শুধু ভালো কাজে তার আনুগত্য করতে বাধ্য থাকবে। মাসিয়াত, আইনের বিরুদ্ধাচরণ, পাপ, অন্যায় এ কোনো আনুগত্য নেই কোনো সহযোগিতা। হে নবী, ঈমানদার মহিলারা যখন তোমার নিকটে সব বিষয়ের বায়াত গ্রহণ করার জন্য আসে যে তারা আল্লাহর সাথে শরিক করবে না এবং কোনো বৈধ বিধানের ব্যাপারে তোমার নাফরমানি, অবাধ্যতা করবে না, তখন তুমি তাদের বায়াত কবুল করো। সূরা আল মুমতাহানা আয়াত 12। 29 নং পৃষ্ঠা থেকে পড়ছি। নেকি এবং পরহেজগারি, ভালো কাজ এবং তাওয়াক্কার ব্যাপারে সহযোগিতা করো, পাপ এবং ঔদ্ধত্য সহযোগিতা করো না। আল্লাহকে ভয় করো, আল্লাহ কঠোর শাস্তিদাতা। তাদের মধ্য হতে কোনো পাপাচারী এবং অকৃতজ্ঞের আনুগত্য করো না। 10 সূরা। সে রাষ্ট্রের সমস্ত কার্যাবলী প্রতিষ্ঠা, সংগঠন থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান এবং উলিল আমরের নির্বাচন, শাসনতান্ত্রিক এবং প্রশাসনিক কার্যাবলী পর্যন্ত সমস্ত কিছু ঈমানদারের পারস্পরিক পরামর্শের সম্পন্ন হওয়া উচিত।
এই পরামর্শ কোনো মাধ্যম ছাড়া সরাসরি হোক বা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, এবং মুসলমানদের কার্যাবলী পারস্পরিক পরামর্শক্রমে সম্পন্ন হয়। 11 উলিল আমরের গুণাবলী। এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য উলিল আমরের নির্বাচনে যেসব বিষয়ের প্রতি লক্ষ্য রাখা দরকার তা এই: ক, যেসব মূলনীতির ভিত্তিতে খেলাফত ব্যবস্থা পরিচালনার দায়িত্ব তার উপর ন্যস্ত হচ্ছে তাকে সেসব মূলনীতি মেনে চলতে হবে, কারণ যে ব্যক্তি নীতিগতভাবে একটি ব্যবস্থার বিরোধী তার উপর সে ব্যবস্থা পরিচালনার দায়িত্ব ন্যস্ত করা যায় না। 30 নং পৃষ্ঠা থেকে পড়ছি। হে ইমানদারগণ, আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের আর তাদের যারা তোমাদের মধ্যে উলিল আমর। সূরা আন-নিসা 59 নং আয়াত। হে ইমানদারগণ, নিজেদের ছাড়া অন্যদেরকে গোপনীয় বিষয়ের অংশীদার করো না। সূরা আলে ইমরান আয়াত 11। তোমরা কি মনে করে বসেছ যে তোমাদেরকে আমি এমনি ছেড়ে দেয়া হবে, অথচ তোমাদের মধ্যে কারা জেহাদ করেছে আল্লাহ, রাসূল এবং মুমিনদের ছাড়া অন্য কাউকে নিজেদের ব্যাপারে দখলদার বানায়নি, আল্লাহ এখনও তা পরখ করেননি। সূরা তাওবা আয়াত 16। 31 নং পৃষ্ঠা থেকে পড়ছি। সে জালেম, ফাসেক, ফাজির, আল্লাহ বিমুখ এবং সীমা লঙ্ঘনকারী হবে না, বরং ইমানদার, আল্লাহ ভীরু এবং নেককার হতে হবে। কোনো জালেম বা ফাসেক ব্যক্তি যদি ইমারত বা ইমামের পদ অধিকার করে বসে তবে ইসলামের দৃষ্টিতে তার ইমারত বাতিল। এবং স্মরণ করো ইব্রাহিমকে তার রব যখন কয়েকটি কথার ব্যাপারে পরীক্ষা করেছিলেন এবং তা সে পূর্ণ করেছিল, তখন তার রব বলেছিলেন, আমি তোমাকে লোকদের ইমাম, নেতা বানাবো। ইব্রাহিম বলল, আমার বংশধরদের মধ্যেও। তিনি বললেন, জালেমরা আমার আহদ অঙ্গীকার লাভ করে না। সূরা আল বাকারা আয়াত 124। প্রসিদ্ধ হানাফি ফকি আবু বকর আল জাসাস এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন যে অভিধানে ইমামের অর্থ সে ব্যক্তি যার অনুসরণ করা হয়। সে অনুসরণ হক বাতিল, ন্যায় অন্যায় যে কোনো ব্যাপারেই হোক না কেন, কিন্তু আলোচ্য আয়াতে ইমাম বলতে কেবল সেই ব্যক্তিকে বোঝায় যে আনুগত্যের যোগ্য, যার অনুকরণ অবশ্য করণীয়। এদিকে থেকে ইমামের উন্নত পর্যায়ে রয়েছেন নবী রাসূলগণ, সত্যাশ্রয়ী খলিফাগণ এবং পরে সত্য অনুসারী ওলামা এবং কাজী। এরপর তিনি লিখেছেন, সুতরাং কোনো জালেম নবী হতে পারে না। নবীর প্রতিনিধি, কাজী বা এমন পদ মর্যাদার অধিকারী হওয়ায় তার জন্য বৈধ নয়। দিনের ব্যাপারে যার কথা মেনে চলা অপরিহার্য কর্তব্য, এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে ফাসিক, পাপাচারী, দুরাচারী ব্যক্তির ইমামত বাতিল। সে খলিফা হতে পারে না। সে যদি নিজেই এমন পদ মর্যাদার জেকে বসে তবে তার অনুগমন, অনুসরণ এবং আনুগত্য জনগণের জন্য বাধ্যতামূলক নয়। 32 নং পৃষ্ঠা থেকে পড়ছি। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে আমরা কি সে সব লোকদের মতো করব যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে? আমরা কি মুত্তাকি পরহেজগারদেরকে ফাসেকদের মতো করব? সূরা সাদ আয়াত 28। এমন কোনো লোকের আনুগত্য করো না যার অন্তরে আমাদের স্মরণ থেকে গাফিল করে দিয়েছে, যে তার নফসের কামনা বাসনা এর বশ্যতা স্বীকার করে নিয়েছে এবং যার কার্যধারা সীমাতিক্রম করেছে। সূরা আল কাহাফ আয়াত 28। সেসব সীমালঙ্ঘনকারীর আনুগত্য করো না যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে, সংস্কার সংশোধন করে না। সূরা আশ-শুআরা আয়াত 151 থেকে 152। আমাদের মধ্যে সে ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত, যে সবচেয়ে বেশি মুত্তাকি পরহেজগার, সবচেয়ে বেশি আল্লাহ ভীরু। সে অজ্ঞ মূর্খ হবে না, বরং তাকে হতে হবে বিজ্ঞ জ্ঞানী। প্রয়োজনীয় বিষয়ে অভিজ্ঞ হতে হবে তাকে। খেলাফতের কার্যাবলী পরিচালনার জন্য তাকে পর্যাপ্ত শারীরিক মানসিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। যে ধন সম্পদকে আল্লাহ তোমাদের জীবন জীবিকার অবলম্বন করেছেন তা নির্বোধ ব্যক্তিদের হাতে তুলে দিও না। সূরা আন-নিসা আয়াত 5। 33 নং পৃষ্ঠা থেকে পড়ছি।
হে বনি ইসরাইল, বলল সে তালুত আমাদের উপর শাসন কর্তৃত্ব চালাবার অধিকার পেল কোথায়? অথচ তার তুলনায় আমরা শাসন কার্যের বেশি হকদার, আর তাকে তো ধন সম্পদে প্রাচুর্যও দেওয়া হয়নি। নবী বললেন, আল্লাহ তোমাদের মোকাবেলায় তাকে নিযুক্ত করেছেন এবং তার জ্ঞান শক্তিতে প্রশস্ততা দান করেছেন। সূরা আল বাকারা আয়াত 247। এবং দাউদের রাজত্বকে আমরা সুদৃঢ় করেছি, তাকে দিয়েছি জ্ঞান কৌশল এবং চূড়ান্ত ফায়সালাকারী কথা বলার যোগ্যতা। সূরা সাদ আয়াত 20। ইউসুফ বলল, আমাকে জমিনের ভাণ্ডারসমূহের কার্যে নিযুক্ত করো, কারণ আমি হেফাজতকারী এবং অকেফাল। সূরা ইউসুফ আয়াত 55। আর এরা যদি গুজব না ছড়িয়ে খবরটি রাসূল এবং তাদের উলিল আমরের নিকট পৌঁছাতো, তাহলে তো এমন ব্যক্তিদের জ্ঞানে আসতো তাদের মধ্যে যারা বিষয়ের গভীরে পৌঁছাতে সক্ষম। সূরা আন-নিসা আয়াত 83। বলো, যাদের জ্ঞান আছে এবং যাদের জ্ঞান নেই উভয়ে কি সমান হতে পারে? সূরা জুমার আয়াত 9। ঘ, তাকে এমন আমানতদার হতে হবে যাতে আস্থার সাথে তার উপর দায়িত্ব ন্যস্ত করা যেতে পারে। 34 নং পৃষ্ঠা থেকে পড়ছি। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানতসমূহ তার যোগ্য ব্যক্তির কাছে ফেরত দেওয়ার জন্য। সূরা আন-নিসা আয়াত 58। 12 শাসনতন্ত্রের মূলনীতি। এই রাষ্ট্রের শাসনতন্ত্র যেসব মূলনীতির উপর প্রতিষ্ঠিত হবে তা এই: ক, তোমরা যারা ঈমান এনেছ, আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের আর তোমাদের উলিল আমরের। অতঃপর তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে বিরোধ দেখা দেয়, তবে তা আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, যদি তোমরা আল্লাহ এবং শেষ দিনের প্রতি ঈমান রাখো। সূরা আন-নিসা আয়াত 59। আলোচ্য আয়াতটি শাসনতন্ত্রের 6টি ধারা স্পষ্ট করে তুলে ধরে। 1, আল্লাহ এবং রাসূলের আনুগত্য সকল আনুগত্যের চেয়ে অগ্রগণ্য। 2, উলিল আমরের আনুগত্য আল্লাহ রাসূলের আনুগত্যের অধীন। 3, উলিল আমর ঈমানদারদের মধ্যে হতে হবে। 35 নং পৃষ্ঠা থেকে পড়ছি। 4, শাসকবর্গ এবং সরকারের সাথে মতবিরোধের অধিকার জনগণের রয়েছে। 5, বিরোধ দেখা দিলে আল্লাহ এবং রাসূলের বিধানই হবে চূড়ান্ত ফায়সালাকারী দলিল। 6, খেলাফত ব্যবস্থায় এমন একটি প্রতিষ্ঠান থাকতে হবে যা উলিল আমরের জনগণের চাপ প্রভাব মুক্ত হয়ে ঊর্ধ্বতন আইন অনুযায়ী সকল বিরোধের মীমাংসা করতে পারে। খ, প্রশাসন যন্ত্রের ক্ষমতা এখতিয়ার অবশ্যই আল্লাহর সীমারেখা দ্বারা সীমিত হবে আল্লাহ রাসূলের আইনের বাধ্য। তা লঙ্ঘন করে প্রশাসন যন্ত্র এমন কোনো নীতি গ্রহণ করতে পারে না, এমন কোনো নির্দেশ দিতে পারে না যা মাসিয়াত, পাপাচার, কোরআন সুন্নাহর যে কোনো স্পষ্ট দ্ব্যর্থহীন নির্দেশের পরিপন্থী এর সংজ্ঞায় পড়ে। কারণ এই আইনানুগ সীমারেখার বাইরে গিয়ে আনুগত্য দাবি করার অধিকার তার নেই। এই সম্পর্কে উপরের 3, 5 ও 9 নং প্যারাগ্রাফে আমরা কোরআনের স্পষ্ট নির্দেশ উল্লেখ করেছি। এছাড়াও প্রশাসনিক কাঠামো অবশ্যই শূরা অর্থাৎ নির্বাচনের মাধ্যমে গঠিত হতে হবে এবং শূরা অর্থাৎ পারস্পরিক পরামর্শক্রমে তাকে কার্য পরিচালনা করতে হবে। উপরে 10 নং প্যারাগ্রাফে এই বিষয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু নির্বাচন এবং পরামর্শ সম্পর্কে কোরআন কোনো সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট রূপকাঠামো নির্ধারণ করে দেয়নি, বরং এক সামগ্রিক মূলনীতি নিরূপণ করে বিভিন্ন যুগের সমাজের পরিবেশ পরিস্থিতি এবং প্রয়োজনের পরিপ্রেক্ষিতে তা কার্যকর করার পথ উন্মুক্ত করে রেখেছে। গ, আইন পরিষদ অবশ্যই পরামর্শ ভিত্তিক হবে, কিন্তু তার আইন প্রণয়নের অধিকার সর্ব অবস্থায় 3 এবং 5 নং প্যারাগ্রাফে বর্ণিত সীমারেখায় সীমিত হতে বাধ্য। যেসব ব্যাপারে আল্লাহ এবং রাসূল কোনো স্পষ্ট নির্দেশ দেননি বা মূলনীতি এবং সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন, আইন পরিষদ সেই সব ব্যাপারে ব্যাখ্যা দিতে পারে, তা কার্যকর করার জন্য প্রাসঙ্গিক নিয়মনীতির পরামর্শ নিতে পারে, প্রস্তাব পেশ করতে পারে, কিন্তু তাতে রদবদল করতে পারে না। অবশ্য যেসব ব্যাপারে ঊর্ধ্বতন আইন প্রণেতা কোনো সুস্পষ্ট বিধান দেয়নি,
সীমারেখা এবং মূলনীতি নির্ধারণ করেনি, সেই সব ব্যাপারে ইসলামের স্পিরিট এবং সাধারণ মূলনীতি অনুযায়ী আইন পরিষদ যে কোনো প্রয়োজনে আইন প্রণয়ন করতে পারে, কারণ সেই ব্যাপারে কোনো নির্দেশ না থাকায় এই কথাই প্রমাণ যে শরীয়ত প্রণেতা তা ঈমানদারের শুভ বুদ্ধির উপর ছেড়ে দিয়েছেন। ঘ. বিচার বিভাগকে সকল প্রকার হস্তক্ষেপ এবং চাপ ও প্রভাব মুক্ত হতে হবে, যেন সরকার এবং জনগণ সকলের ব্যাপারে আইন অনুযায়ী পক্ষপাতহীন রায় দিতে পারে। ওপরে 3 এবং 5 নাম্বার প্যারাগ্রাফে যেসব সীমারেখার উল্লেখ করা হয়েছে তা কঠোরভাবে মেনে চলতে হবে। নিজের এবং অন্যের অভিলাষ দ্বারা প্রভাবিত না হয়ে সত্য এবং ন্যায়ের ভিত্তিতে মামলার রায় দেয়া হবে তার কর্তব্য। 34 নং পৃষ্ঠা থেকে পড়ছি। আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী তাদের মধ্যে ফায়সালা করো এবং তাদের কামনা বাসনা এর অনুসরণ করো না। সূরা আল মাইদা আয়াত 48। নিজেদের নফসের কামনা বাসনার অনুসরণ করো না, এরূপ করলে তা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে। সূরা সাদ আয়াত 26। মানুষের মধ্যে যখন ফায়সালা করবে ইনসাফের সাথে করো। সূরা নিসা আয়াত 58। 13 রাষ্ট্রের লক্ষ্য। এই রাষ্ট্রকে দুটি মহৎ উদ্দেশ্যের জন্য কাজ করতে হবে। 1. মানব জীবনে ইনসাফ সুবিচার প্রতিষ্ঠিত হোক, জুলুম নির্যাতনের অবসান হোক। আমরা স্পষ্ট হেদায়েত দিয়ে আমাদের রাসূল প্রেরণ করেছি, আর তাদের সাথে কিতাব এবং আল মিজান নাজিল করেছি যেন মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। আমরা লৌহ নাজিল করেছি যাতে রয়েছে কঠিন শক্তি এবং মানুষের জন্য কল্যাণ। সূরা আল হাদিদ আয়াত 25। 37 নং পৃষ্ঠা থেকে পড়ছি। 2. সরকারি ক্ষমতা এবং উপায় উপকরণ দ্বারা সালাত প্রতিষ্ঠা এবং যাকাত আদায়ের ব্যবস্থা কায়েম করতে হবে, যা ইসলামী জীবনের স্তম্ভ। কল্যাণ এবং পুণ্যের উন্নতি সাধন করতে হবে। বিশ্বে ইসলামের আগমনের ইহাই আসল উদ্দেশ্য। অন্যায় ও অকল্যাণের প্রতিরোধ করতে হবে। অন্যায় ও কল্যাণ আল্লাহর নিকট সবচেয়ে বেশি ঘৃণ্য। তারা এমন ব্যক্তি, আমরা তাদেরকে দুনিয়ায় ক্ষমতা দান করলে তারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত দান করে, ন্যায়ের আদেশ করে, অন্যায়ের প্রতিরোধ করে। সূরা হজ আয়াত 41। 14 মৌলিক অধিকার। এই ব্যবস্থায় বসবাসকারী মুসলিম অমুসলিম নাগরিকদের মৌলিক অধিকারগুলো এই অধিকার সংক্ষেপে সংরক্ষণ করা রাষ্ট্রের কর্তব্য। ক. জীবন সংরক্ষণ। যে জীবনকে আল্লাহ হারাম সম্মানার্থ করেছেন, হক ব্যতীত তাকে হত্যা করো না। খ. মালিকানার অধিকার সংরক্ষণ। নিজেদের সম্পদ পরস্পরে অবৈধ পন্থায় ভক্ষণ করো না। সম্মান সম্ভ্রম সংরক্ষণ। 38 নং পৃষ্ঠা থেকে পড়ছি। একদল যেন অপর দলকে ব্যঙ্গ বিদ্রুপ না করে, একে অপরকে দোষারোপ করো না, একে অন্যকে বিরাপ পদবি দিও না, একে অন্যের গীবত করো না, তার অনুপস্থিতিতে তাকে মন্দ বলো না। সূরা আল হুজুরাত আয়াত 11 থেকে 12। ঘ. ব্যক্তিগত জীবনের গোপনীয়তা সংরক্ষণ। অনুমতি গ্রহণ না করে নিজেদের গৃহ ব্যতীত অপরের গৃহে প্রবেশ করো না। সূরা আন-নূর আয়াত 27। মানুষের গোপন কথা খুঁজে বেরিও না। সূরা আল হুজুরাত আয়াত 12। জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলবার অধিকার। প্রকাশ্য নিন্দাবাদ আল্লাহ পছন্দ করেন না, অবশ্য যদি কারো ওপর জুলুম হয়ে থাকে। ন্যায়ের আদেশ এবং অন্যায় থেকে নিবৃত্ত করার অধিকার, সমালোচনার স্বাধীনতার অধিকারও এর পর্যায়ভুক্ত। 39 নং পৃষ্ঠা থেকে পড়ছি। বনে ইসরায়েলের মধ্যে যারা কুফরি করেছে, দাউদ এবং ঈসা ইবনে মারিয়ামের ভাষায় তাদের উপর লানত করা হয়েছে। এটা এই জন্য যে তারা নাফরমানি করেছিল বাড়াবাড়ি, সীমালঙ্ঘন। তারা একে অপরকে মন্দ কাজ করা থেকে বারণ করত না। তারা যা করত তা কতই না মন্দ ছিল। সূরা আল মাইদা আয়াত 78 থেকে 79।
যারা মন্দ কার্য থেকে বারণ করত, আমরা তাদেরকে আযাব থেকে নিষ্কৃতি দিয়েছি, আর জালেমদের কঠোর আযাবে পাকড়াও করেছি তারা যে ফিসিক পাপাচার করত তার প্রতিদানে। সূরা আল আরাফ আয়াত 165। তোমরা সে সর্বোত্তম উম্মত, মানুষের কল্যাণের জন্য যাদের সৃষ্টি। তোমরা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে বারণ করবে এবং আল্লাহর উপর ঈমান রাখবে। সংগঠনের স্বাধীনতা এর অধিকার। অবশ্য এর জন্য শর্ত এই যে তা মঙ্গল কল্যাণ কার্যে ব্যবহার হবে, সমাজে দলাদলি এবং মৌল বিরোধ ছড়াবার কাজের মাধ্যম হিসেবে তাকে ব্যবহার করা হবে না। 40 নং পৃষ্ঠা থেকে পড়ছি। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা বাঞ্ছনীয় যারা কল্যাণের দিকে আহ্বান জানাবে, ভালো কাজের নির্দেশ দেবে, মন্দ কাজ থেকে বারণ করবে। এমন লোকেরাই হবে সফল কাম। যারা নানা দল উপদলে বিভক্ত হয়েছে, স্পষ্ট হেদায়েত আসার পরও যারা মতভেদ করেছে, তোমরা তাদের মতো হইও না। এমন লোকদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বিবেক বিশ্বাসের স্বাধীনতার অধিকার। দিনে কোনো জবরদস্তি নেই। সূরা আল বাকারা আয়াত 156। মুমিন হয়ে যাওয়ার জন্য তুমি কি লোকদেরকে বাধ্য করবে? ফিতনা হত্যার চেয়েও মারাত্মক। সূরা আল বাকারা আয়াত 191। ধর্মীয় ব্যাপারে মনোকষ্ট থেকে মুক্ত থাকার অধিকার। আল্লাহকে বাদ দিয়ে তারা যেসব উপাস্যকে ডাকে, তোমরা তাদের গালি দিও না। এ ব্যাপারে কোরআন স্পষ্ট বলে দিয়েছে যে ধর্মীয় ব্যাপার নিয়ে তাত্ত্বিক আলোচনা করা যেতে পারে, কিন্তু তা করতে হবে সুন্দরভাবে, উত্তম পন্থায়। 41 নং পৃষ্ঠা থেকে পড়ছি। সুন্দর পন্থা ব্যতীত আহলে কিতাবের সাথে বহস করো না। প্রত্যেক ব্যক্তি কেবল তার নিজের কাজের জন্য দায়ী। একের কর্মের জন্য অপরকে পাকড়াও করা যাবে না, এ অধিকার। প্রত্যেক ব্যক্তি যে মন্দ কাজ করে তার ফল তাকেই ভোগ করতে হয়। কোনো ভার বহনকারী অপরের বোঝা বহন করে না। সূরা আল-আনআম আয়াত 165। কোনো ফাসিক পাপাচারী যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে অনুসন্ধান করো, এমন যেন না হয় যে তোমরা না বুঝে শুনে কোনো দলের ক্ষতি করে বসো আর নিজের কাজের জন্য পরিতাপ করো। সূরা আল হুজুরাত আয়াত 6। বিনা প্রমাণে এবং সুবিচারের সুবিহিত দাবি পূরণ না করে কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করা যাবে না, এই অধিকার। এমন কোনো ব্যাপারের পেছনে পড়ো না যার জ্ঞান তোমাদের নেই। সূরা বনী ইসরাইল আয়াত 36। 42 নং পৃষ্ঠা থেকে পড়ছি। মানুষের ব্যাপারে যখন ফায়সালা করবে, আদলের সাথে ফায়সালা করবে। সূরা আন-নিসা আয়াত 58। অভাবী এবং বঞ্চিত ব্যক্তিদেরকে তাদের জীবন ধারণের অপরিহার্য দ্রব্য সামগ্রী সরবরাহ করতে হবে, এ অধিকার। এবং তাদের সম্পদে সাহায্য প্রার্থী বঞ্চিতদের অধিকার রয়েছে। সূরা জারিয়াত আয়াত 19। রাষ্ট্র তার নাগরিকদের মধ্যে বিভেদ বৈষম্য করবে না, বরং সকলের সাথে সমান আচরণ করবে, এই অধিকার। ফেরাউন জমিনে ঔদ্ধত্য করেছে, জমিনের বাসিন্দাদেরকে নানা দলে বিভক্ত করেছে। তাদের একদলকে দুর্বল করে রাখত সে, নিশ্চিত সে বিপর্যয় সৃষ্টিকারীদের পর্যায়ভুক্ত ছিল। 15 নাগরিকদের ওপর সরকারের অধিকার। এই ব্যবস্থাপনায় নাগরিকদের ওপর সরকারের অধিকারগুলো এই: তারা সরকারের আনুগত্য করবে, সরকারকে মেনে চলবে। আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের, আর তাদের তোমাদের মধ্যে যারা উলিল আমর। সূরা আন-নিসা আয়াত 59। তারা আইন মেনে চলবে, শাসন শৃঙ্খলায় ফাটল ধরাবে না। 43 নং পৃষ্ঠা থেকে পড়ছি। সংস্কার সংশোধনের পর জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। যারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে এবং জমিনে বিপর্যয় সৃষ্টি করে, তাদের শাস্তি এই: তাদেরকে হত্যা করা হবে অথবা শূলবিদ্ধ করা হবে। সূরা আল মাইদা আয়াত 33। গ তারা সরকারের সকল ভালো কাজে সহযোগিতা করবে।
ভালো কাজ এবং তাকওয়ার ব্যাপারে তোমরা সহযোগিতা করো। প্রতিরক্ষা কাজে তারা জানমাল দ্বারা সর্বতোভাবে রাষ্ট্রের সাহায্য করবে। 44 নং পৃষ্ঠা থেকে পড়ছি। তোমাদের কি হয়েছে? আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ার জন্য বলা হলে তোমরা জমিনকে আঁকড়ে ধরে থাকো। তোমরা যদি বেরিয়ে না পড়ো, আল্লাহ তোমাদেরকে কঠোর শাস্তি দেবেন এবং তোমাদের পরিবর্তে অন্য কোনো কাউমকে এনে দাঁড় করাবেন। তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা বেরিয়ে পড়ো, হালকা হও বা ভারী হও, এবং জান মাল দিয়ে আল্লাহর পথে জেহাদ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। সূরা তাওবা আয়াত 38 থেকে 41। 16 বৈদেশিক রাজনীতির মূলনীতি। ইসলামী রাষ্ট্রের বৈদেশিক নীতি সম্পর্কে কোরআন মাজিদে যেই সব হেদায়েত দেওয়া হয়েছে তা এই: চুক্তি অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন, চুক্তি ভঙ্গ করা একান্ত অপরিহার্য হয়ে পড়লে সে ব্যাপারে দ্বিতীয় পক্ষকে পূর্বান্তে অবহিত করতে হবে। চুক্তি অঙ্গীকার পুরো করো, চুক্তি সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করো। যখন তোমরা অঙ্গীকার করো, পাকাপোক্ত শপথ করার পর তা ভঙ্গ করো না। সে মহিলার মতো হইও না যে আপন শ্রম মেহনত দ্বারা সুতা কেটে পরে তা টুকরো টুকরো করে ফেলে। এক জাতি অন্য জাতির চেয়ে বেশি ফায়দা হাসিল করার জন্য তোমরা নিজেদের কসমকে নিজেদের মধ্যে প্রতারণার মাধ্যম করো না। আল্লাহ এর দ্বারা তোমাদেরকে পরীক্ষায় ফেলেন। কিয়ামতের দিন তিনি অবশ্যই তোমাদের মত বিরোধীর রহস্য উন্মোচন করবেন। 45 নং পৃষ্ঠা থেকে পড়ছি। দ্বিতীয় পক্ষের লোক যতক্ষণ তোমাদের সাথে অঙ্গীকারে অটল থাকে, তোমরাও অটল থাকো। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকি পরহেজগারদের পছন্দ করেন। সূরা তাওবা আয়াত 7। মুশরিকদের মধ্যে তোমরা যাদের সাথে অঙ্গীকার করছো, অতঃপর তোমাদের সাথে ওয়াদাকারীদের তারাও ত্রুটি করেনি, তোমাদের বিরুদ্ধে করো সাহায্য করেনি, তবে তাদের অঙ্গীকার মেয়াদ পর্যন্ত পূর্ণ করো। সূরা তাওবা আয়াত 4। আর যদি শত্রুর এলাকায় বসবাসকারী মুসলমানরা তোমাদের কাছে সাহায্য চায়, তবে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য। অবশ্যই এমন কোনো জাতির বিরুদ্ধে সাহায্য করা যাবে না যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে। সূরা আল আনফাল আয়াত 42। 46 নং পৃষ্ঠা থেকে পড়ছি। কোনো জাতির পক্ষ থেকে তোমাদের যদি খেয়ানতের আশঙ্কা হয়, তাহলে তাতে চুক্তি তাদের প্রতি ছুঁড়ে মারো। অবশ্য সমতার প্রতি লক্ষ্য রেখে তা করবে। আল্লাহ নিশ্চয়ই খেয়ানতকারীকে পছন্দ করেন না। সূরা আনফাল আয়াত 58। কাজকর্মে বিশ্বস্ততা এবং সততা। তোমাদের শপথকে নিজেদের মধ্যে প্রতারণা প্রবঞ্চনার মাধ্যম করো না। আন্তর্জাতিক ন্যায় বিচার এবং কোনো দলের শত্রুতা তোমাদেরকে যেন এতটুকু ক্ষিপ্ত না করে যাতে তোমরা না ইনসাফ করে বসো। ন্যায় বিচার করো, তা তাকওয়ার নিকটবর্তী। সূরা আল মাইদা আয়াত 8। যুদ্ধে নিরপেক্ষ রাষ্ট্রসমূহের সীমারেখার মর্যাদা। 47 নং পৃষ্ঠা থেকে পড়ছি। যদি তারা অর্থাৎ দুশমনের সাথে মিলিত মুনাফেক মুসলমানরা না মানে, তাহলে তাদেরকে পাকড়াও করো। যেখানে পাও তাদেরকে হত্যা করো, তাদেরকে বাদে যারা এমন কোনো জাতির সাথে মিলিত হয়েছে যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে। সূরা আন-নিসা আয়াত 90। সন্ধিকামিতা। তারা যদি সন্ধির প্রতি ঝুঁকে পড়ে, তবে তোমরাও ঝুঁকে পড়ো। দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠার চেষ্টা থেকে নিবৃত্তি। জমিনে যারা নিজেদের শ্রেষ্ঠত্ব বাহাদুরি প্রতিষ্ঠা করতে চায় না বিপর্যয় সৃষ্টি করতে, পরকালের নিবাস তো আমরা শুধু তাদের জন্যই নির্দিষ্ট করে শুভ পরিণাম পরহেজগারদের জন্য। সূরা আল কাসাস আয়াত 33। শত্রুভাবাপন্ন নয় এমন শক্তির সাথে বন্ধুসুলভ আচরণ। যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেনি, তোমাদের নিবাস থেকেও তোমাদেরকে বের করেনি, তাদের সাথে সদাচরণ এবং ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে বারণ করেন না। ইনসাফকারীদেরকে আল্লাহ নিশ্চিত পছন্দ করেন। সূরা আল মুমতাহানা আয়াত 8। সদাচারীদের সাথে সদাচরণ।
48 নং পৃষ্ঠা থেকে পড়ছি। এহসানের বিনিময়ে এহসান ছাড়া অন্য কিছু কি হতে পারে? যারা বাড়াবাড়ি করে তাদের সাথে আর ততটুকু বাড়াবাড়ি করো যতটুকু তারা করেছে। সুতরাং যারা বাড়াবাড়ি করে তোমরাও তাদের সাথে ততটুকু বাড়াবাড়ি করো যতটুকু তারা করেছে, এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 194। আর যদি প্রতিশোধ নিতে হয় তবে ততটুকু যতটুকু তোমাদেরকে উদ্যক্ত করা হয়েছে, আর যদি ধৈর্য ধারণ করো তবে ধৈর্য ধারণকারীদের জন্য তাই উত্তম। সূরা আন-নাহল আয়াত 126। 49 নং পৃষ্ঠা থেকে পড়ছি। আর অন্যায়ের বিনিময়ে ততটুকু অন্যায় যতটুকু অন্যায় করা হয়েছে, অতঃপর যে ক্ষমা করে দেয় এবং শুদ্ধি করে নেয় তার বিনিময় আল্লাহর জিম্মায়। আল্লাহ জালেমদের পছন্দ করেন না। নির্যাতিত হওয়ার পর যারা প্রতিশোধ গ্রহণ করেছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের ওপর জুলুম করে, জমিনে না হক উদ্ধত করে। এসব লোকদের জন্য রয়েছে কঠোর শাস্তি। সূরা আশ-শূরা আয়াত 40 থেকে 42। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। কোরআনের এই 16টি দফায় রাষ্ট্রের যে চিত্র আমাদের সামনে ফুটে উঠেছে তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো এই: 1. একটি স্বাধীন জাতি সম্পূর্ণ স্বেচ্ছা প্রণোদিত হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করবে। তার অধীনে কর্তৃত্ব সার্বভৌমত্বের পরিবর্তে খেলাফতের ভূমিকা গ্রহণ করে সে সব বিধিবিধান এবং নির্দেশাবলী কার্যকরী করবে। আল কোরআন এবং রাসূলের মাধ্যমে তিনি যা দান করেছেন, একটি স্বাধীন জাতির পক্ষ থেকে বুঝে শুনে এহেন ঘোষণার মাধ্যমে ইসলামী রাষ্ট্র অস্তিত্ব লাভ করবে। 2. সার্বভৌমত্বকে আল্লাহর জন্য বিশেষায়িত করার সীমা পর্যন্ত সে রাষ্ট্র থিওক্রেসি এর বুনিয়াদী দর্শনের সাথে একমত, কিন্তু সে দর্শন কার্যকরী করার ব্যাপারে ক্রিয়াক্রেসি থেকে তার পথ ভিন্ন হয়ে যায়। ধর্মীয় যাজকদের কোনো বিশেষ শ্রেণীকে আল্লাহর বিশেষ ক্ষমতার ধারক বাহক করা এবং হিল ও আকদের সমস্ত ক্ষমতা এই শ্রেণীর হাতে ন্যস্ত করার পরিবর্তে ইসলামী রাষ্ট্র দেশের সীমার মধ্যে বসবাসকারী সমস্ত ঈমানদারকে, যারা স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ, আল্লাহর খেলাফতের ধারক বাহক প্রতিপন্ন করে, হিল ও আকদের চূড়ান্ত ক্ষমতা সামগ্রিকভাবে তাদের হাতে ন্যস্ত করে। 3. রাষ্ট্র প্রতিষ্ঠা, পরিবর্তন, পরিচালন সম্পূর্ণভাবে জনগণের রায় অনুযায়ী হতে হবে। জমহুরিয়াতের এই নীতিতে ইসলামী রাষ্ট্র গঠনতন্ত্রের সাথে একমত, কিন্তু ইসলামী রাষ্ট্রের জনগণ লাগামহীন নয়। রাষ্ট্রে আইনকানুন, জনগণের জীবনযাপনের মূলনীতি, আভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি, রাষ্ট্রের উপায় উপকরণ সবকিছুই জনগণের ইচ্ছা অনুযায়ী হবে এমন নয়। এমনও হতে পারে না যে যেদিকে জনগণ ঝুঁকে পড়বে ইসলামী রাষ্ট্র সেদিকেই নুয়ে পড়বে, বরং আল্লাহ রাসূলের ঊর্ধ্বতন আইন, তার নিজস্ব নিয়মনীতি, সীমারেখা, নৈতিক বিধিবিধান এবং নির্দেশাবলী দ্বারা জনগণের ইচ্ছা বাসনার উপর নিয়ন্ত্রণ আরোপ করে থাকে। রাষ্ট্র এমন এক সুনির্দিষ্ট পথে চালিত হয়, তার পরিবর্তন সাধনের ক্ষমতা, এখতিয়ার শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ কারোই নেই। সামগ্রিকভাবে গোটা জাতি নেই সেই ক্ষমতা, এখতিয়ার। হ্যাঁ, জাতি যদি তার প্রতিশ্রুতি ভঙ্গ করে ইমানের বৃত্ত থেকে দূরে সরে যেতে চায় তা স্বতন্ত্র কথা। 50 নং পৃষ্ঠা থেকে পড়ছি। 4. ইসলামী রাষ্ট্র একটি আদর্শভিত্তিক রাষ্ট্র। সেই রাষ্ট্র পরিচালনা স্বভাবতই তাদের কাজ হতে পারে যারা তার মৌলিক দর্শন এবং বিধিবিধান স্বীকার করে, কিন্তু তা অস্বীকার করে না এমন যত ব্যক্তি সে রাষ্ট্রসীমায় আইনের অনুগত হয়ে বাস করতে রাজি হয়, তাদেরকে সেসব নাগরিক অধিকার পুরোপুরি দেয় যা দেয় রাষ্ট্রের আদর্শ এবং মূলনীতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ নাগরিকদেরকে। 5. তাই এমন এক রাষ্ট্র যা বংশ, বর্ণ, ভাষা এবং ভৌগোলিক জাতীয়তার পরিবর্তে শুধু নীতি আদর্শের উপর প্রতিষ্ঠিত। পৃথিবীর যে কোনো অঞ্চলের মানবজাতির যে কোনো সদস্য ইচ্ছা করলে সেসব মূলনীতি স্বীকার করে নিতে পারে, কোনো প্রকার ভেদ বৈষম্য ছাড়াই সম্পূর্ণ সমান অধিকার নিয়ে সে ব্যবস্থার অন্তর্ভুক্ত হতে পারে।
এই আদর্শের ভিত্তিতে বিশ্বের যেখানেই কোনো রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, নিশ্চিত তা হবে ইসলামী রাষ্ট্র। তা আফ্রিকায় প্রতিষ্ঠিত হোক বা এশিয়ায়, সেই রাষ্ট্রের পরিচালক মণ্ডলী কালো হোক বা সাদা বা হরিদ্র। এই ধরনের একটি নিরঙ্কুশ আইনভিত্তিক রাষ্ট্রের বিশ্ব রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার কোনো প্রতিবন্ধকতা নেই। পৃথিবীর বিভিন্ন অঞ্চলেও যদি এই ধরনের অনেক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাও হবে ইসলামী রাষ্ট্র। কোনো জাতীয়তাবাদী দ্বন্দ্ব সংঘাতের পরিবর্তে সেসব রাষ্ট্রের মধ্যে পরিপূর্ণ ভ্রাতৃসুলভ সহযোগিতা সম্ভব। কোনো এক সময় তারা একমত হয়ে বিশ্ব ফেডারেশন প্রতিষ্ঠা করতে পারে। 6. রাজনীতিকে স্বার্থের পরিবর্তে নীতি নৈতিকতার অনুগত করা এবং আল্লাহভীতি পরহেজগারির সাথে তা পরিচালনা করা সে রাষ্ট্রের মৌল প্রাণশক্তি। নৈতিক চারিত্রিক শ্রেষ্ঠত্বই সেখানে শ্রেষ্ঠত্বের একমাত্র ভিত্তি, একমাত্র মানদণ্ড। সে রাষ্ট্রের পরিচালক মণ্ডলী এবং আহলুল হিল ওয়াল আকদের নির্বাচনের ব্যাপারেও শারীরিক মানসিক যোগ্যতার সাথে নৈতিক পবিত্রতাও সর্বাধিক লক্ষণীয় ও গুরুত্বপূর্ণ বিষয়। তার সকল অভ্যন্তরীণ প্রশাসন বিভাগকেও পরিচালিত হতে হবে দিয়ানাত, আমানত, সততা, বিশ্বস্ততা, পক্ষপাত মুক্ত, নির্ভীক, ইনসাফ, সুবিচারের ভিত্তিতে। আর তার বৈদেশিক নীতিকেও প্রতিষ্ঠিত হতে হবে সম্পূর্ণ সততা ও ন্যায়নিষ্ঠা, চুক্তি অঙ্গীকারের প্রতি আস্থা, শান্তি, প্রিয়তা, আন্তর্জাতিক সুবিচার এবং সদাচরণের ভিত্তির উপর। 7. নিছক পুলিশের দায়িত্ব পালন করার জন্য এই রাষ্ট্র নয়, শুধু আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং দেশের সীমান্ত রক্ষা তার কাজ নয়, বরং তা হচ্ছে একটি আদর্শভিত্তিক রাষ্ট্র। সামাজিক সুবিচার, ন্যায়ের বিকাশ আর অন্যায়ের বিনাশ সাধনের নিমিত্ত তাকে নৈতিকতাভাবে কাজ করতে হবে। 8. অধিকার, মর্যাদা এবং সুযোগ সুবিধার সাম্য, আইনের শাসন, ভালো কাজে সহযোগিতা, খারাপ কাজে অসহযোগিতা, আল্লাহর সম্মুখে দায়িত্বের অনুভূতি, অধিকারের চেয়েও বড় করে কর্তব্যের অনুভূতি, ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র সকলের এক লক্ষ্যে ঐক্যমত্য, সমাজের কোনো ব্যক্তিকে জীবনযাপনের অপরিহার্য উপাদান উপকরণ থেকে বঞ্চিত থাকতে না দেয়া, এসব হচ্ছে সেই রাষ্ট্রের মৌলিক মূল্যায়ন। 51 নং পৃষ্ঠা থেকে পড়ছি। 9. এই ব্যবস্থায় ব্যক্তি এবং রাষ্ট্রের মধ্যে এমন কোনো ভারসাম্য প্রতিষ্ঠা করা হয়েছে যে রাষ্ট্র লাগামহীন এবং সামগ্রিক ক্ষমতার অধিকারী হয়ে ব্যক্তিকে নিরীহ দাসে পরিণত করতে পারে না, আর ব্যক্তিও সীমাহীন স্বাধীনতা পেয়ে ঔদ্ধত্যপরায়ণ এবং সামাজিক স্বার্থের দুশ্মন হতে পারে না। এতে ব্যক্তিকে একদিকে মৌলিক অধিকার দিয়ে এবং রাষ্ট্রকে ঊর্ধ্বতন আইন এবং সুরার অনুগত করে ব্যক্তি সত্তার উদ্ভব বিকাশের সকল সুযোগ সুবিধা দান করা হয়েছে। ক্ষমতার অবাঞ্ছিত হস্তক্ষেপ থেকে ব্যক্তিকে করা হয়েছে নিরাপদ, কিন্তু অপরদিকে ব্যক্তিকে নৈতিক নীতিমালার জোরে শক্তভাবে বেঁধে দেওয়া হয়েছে। তার উপর এই কর্তব্য আরোপ করা হয়েছে যে রাষ্ট্র আল্লাহর বিধান অনুযায়ী কাজ করলে মনে প্রাণে রাষ্ট্রের আনুগত্য করবে, ভালো কাজে তার সর্বতোভাবে সহযোগিতা করবে, রাষ্ট্র শৃঙ্খলায় ফাটল ধরানো থেকে বিরত থাকবে, তার সংরক্ষণ কাজে জান মাল দিয়ে যে কোনো ধরনের ত্যাগ স্বীকার যেন বিন্দুমাত্র কুণ্ঠাবোধ না করে। আলহামদুলিল্লাহ, আজকের এই পর্বে আমরা মহান আল্লাহর কোরআনের আলোকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও খেলাফতের মূল শিক্ষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। এই বই শুধুমাত্র একটি তাত্ত্বিক আলোচনা নয়, বরং আমাদের ঈমান, সমাজ ও রাষ্ট্রীয় চিন্তাধারায় পরিবর্তন আনার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। ভাই ও বোনেরা, ইসলামী জ্ঞান ছড়িয়ে দেওয়া একটি সওয়াবের কাজ। আপনার একটি শেয়ার হয়তো কাউকে সঠিক পথ চিনতে সাহায্য করবে, তাই দয়া করে ভিডিওটি শেয়ার করুন, মন্তব্য করে আপনার মতামত জানান এবং সাহিত্যবিদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনারা সাহিত্যবিদকে সাহায্য করতে চান তাহলে ডেসক্রিপশন দেওয়া বক্সে বিকাশ নাম্বারে আপনার সহযোগিতা পাঠাতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে হক কথা শুনে আমল করার তৌফিক দিন। পরবর্তী পর্বে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে দ্বিতীয় অধ্যায়ে হাজির হব ইনশাল্লাহ। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।